শ্রদ্ধেয় বেনুদা একদম জিস্ট সব কথা বলে দিলেন। আমাদের এই মুহূর্তে প্রত্যেকে এই কথাগুলো যদি আমরা চিন্তা করে চলি, এটার তাৎপর্য, এটার প্রয়োজনীয়তা যদি ভাবি, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা ঠাকুর বলছেন না, জগতের সমস্ত জানা ঐশ্বর্য ভালোবাসা যার মধ্যে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তি মানুষের বিচ্ছিন্ন জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। এই সমস্ত কিছু সমাধান কিন্তু এর মধ্যেই আছে। পূজ্যপাদ আচার্যদেব বলছিলেন যে সুখ আর শান্তি, এই সুখ আর শান্তি নিয়ে আমরা কিন্তু সব থেকে বেশি চিন্তায় থাকি, আমার শান্তি কি করে হবে, কিন্তু শান্তি কিন্তু খুঁজে পাই না আমরা। আর বাজারে গেলেও, ফাটক বাজার গেলেও শান্তির কোনো দোকান নেই যে কিনে আনতে পারবো। তিনি বললেন যে আমার আয়ত্তের বাইরে যা, সেটা নিয়ে যদি আমার ইচ্ছা থাকে সেটা পাওয়ার, সেটাকে যত তাড়াতাড়ি মন থেকে জেলে ফেলে দেওয়া যায়, যে না এটা আমার আয়ত্তের বাইরে, এটা নিয়ে আমি ভাববো না, এটাকে পাওয়ার জন্য আমি চেষ্টা করবো না, তাহলে আমি শান্তিতে থাকতে পারি। আমি যদি আমার আয়ত্তের ভিতরে যা একটু কষ্ট যদি করি সেটার জন্য, এবং সেটা কষ্ট করে যদি সেটাকে অ্যাকোয়ার করতে পারি, সেটাই হলো সুখ। সুতরাং সুখ আর শান্তি পেতে গেলে আমাকে কিন্তু এই ফর্মুলাই চলতে হবে। আমরা যারা ঠাকুরে আশ্রিত, তারা সবাই জানি একটা কথা, যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী ভূত চয়নে জ্ঞানের সাগর রসনা পার। এই যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরেছি, আচার্যকে করে সার, আচার্য মানে যিনি নিজে আচরণ করে জেনেছেন, যিনি আমার পরম দয়াল শ্রী ঠাকুরের মুখপাত্র, স্পোক্সম্যান, যার আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে করি যে ঠাকুর আমার বাবার একটা কঠিন রোগ হয়েছে, তুমি সারিয়ে দাও। আমি প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু মিরাকলে বিশ্বাস করেন না। ঠাকুর এই রোগ ভালো হওয়ার জন্য যা করতে হয় সেটা করার জন্যই তিনি আমাদেরকে বলেন, কিন্তু কি সেটা করণীয়টা কি, সেটা তো আমি, আমার প্রার্থনা ঠাকুর শুনবেন, কিন্তু আমি ঠাকুরের কি আদেশ সেটা কার কাছ থেকে জানতে পারি। যে ঠাকুর তো আমাকে ফটো থেকে বেরিয়ে বলবেন না যে তুই যাও সুজিত বিশ্বাসের কাছে, তুই যাও ডাক্তারের কাছে, তিনি তো বলবেন না। তাহলে ওই কথাটা যাকে তিনি রেখেছেন, তার নির্দিষ্ট করা যে ব্যক্তি, যার মুখ দিয়ে আমি সেই কথাটা আমি জানতে পারি যে আমার সমাধানটা কি, তিনি হলেন আমার আচার্যদেব, তিনি হলেন আমার অভিন্দাদা, তিনি হলেন যার মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে আছেন। তাই এই আচার্যকে যখন আমরা সার করব, আচার্যের প্রত্যেকটা কথা যখন আমরা মানে কথাটাকে যখনই আমি ইষ্ট নির্দেশের মতো মাথায় নিয়ে চলতে পারবো, তখনই কিন্তু আমার ঠাকুরের দীক্ষা নেওয়ার সার্থকতা হবে। আর সেটা করতে গেলে একটাই কাজ আমাদের, যে কি করে তাকে ভালোবাসা যায়, কি করে তাকে ভালোবাসা যায়, সেই ভালোবাসার রাস্তাটা আমাকে বের করতে হবে। একবার পূজ্যপাদ অভিন্দাদা একটা ভাইকে বললেন, ভাই তোর মা তোকে ভালোবাসেন বেশি না তুই তোর মাকে বেশি ভালোবাসিস? সে বলছে না না, আমি আমার মাকে ভালোবাসি। তিনি বলছেন না রে, তোর মাই তোকে বেশি ভালোবাসে। অনেকক্ষণ কথাবার্তার পর তিনি ভাইটাকে বললেন, আচ্ছা ধর তোর খুব শরীর খারাপ, তোর মা তোকে কতক্ষণ অ্যাটেন্ড করেন, তোর কাছে থাকেন, আর মাকে ছাড়া তুই কতক্ষণ থাকতে পারিস এই অসুস্থতার সময়? যে না, আমি তো মাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না, আর মা সবসময় আমার মাথার কাছে থাকেন আমি যখন আমার জন্য শরীর খারাপ করি।
আর তোর মায়ের যখন শরীর খারাপ করে তুই কতক্ষণ তোর মায়ের কাছে থাকতে পারিস? যে না হয়তো যতক্ষণ ওষুধপত্র দিতে হয় এইসব দিয়ে আবার আমি আমার কাজে যাই, আবার আসি, তাহলে কে বেশি ভালোবাসলো? বলে না, আমার মাই আমাকে বেশি ভালোবাসে। মার এই ধৈর্যটা আসে কোথা থেকে? মা এই যে আমার জন্য যে এতটা ধৈর্য ধরে আমার কাছে বসে থাকেন, আমার জন্য উৎকণ্ঠা নিয়ে আমার সেবা যত্ন করেন, এটা আসে কোথা থেকে? এটা কি একদিনে আসে? যে না, এই তিলে তিলে মা আমাকে গর্ভে ধারণ করলেন, মা আমাকে ভূমিষ্ঠ করলেন, মা আমাকে বুকের দুধ খাইয়ে বড় করলেন, এইভাবে আমাকে কুলে পিঠে করে ধীরে 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 বড় করে এই যে করতে 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 মার আমার প্রতি একটা ভালোবাসা জন্মায়। বলছেন এইভাবে তার ঈশ্বরের জন্য আমার ভালোবাসাটা জন্মাতে পারে যদি তিলে 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 তার জন্য যদি আমি কিছু না কিছু করতে থাকি। যদি এখন এই যে ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত, এই যে তিলে তিলে তাকে যদি আমি তার জন্য করতে 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 একদিন আমার তার প্রতি ভালোবাসা হয়ে যাবে, এমন হয়ে যাবে যে আমি আর তাকে ছাড়া থাকতেই পারি না। যেভাবে মার আমি ছাড়া মার জীবন মানে মনে অর্থে, ঠিক এইভাবে আমি আমার দয়াল ছাড়া যেদিন অনুভব করতে পারবো যে আমার ঠাকুর ছাড়া আমার জীবনে কিছু নেই, ঠাকুরই আমার সব, এটা হবে। কিন্তু আকাশ থেকে হবে না, কেউ বললে আমার হবে না। যখন আমি যখন তার এই আচার্য দেবের কথা মতো, অবিন দাদার কথা মতো আমার জীবনকে আমি পরিচালিত করবো, যখন তিনি আমাকে এই যে যথাসময় ইষ্ট নির্দেশ, যখন যেটা আমার করণীয়, আমার মনোক্তি করা না, তিনি যেটা আমাকে করতে বলেন, আমি যখনই আমি সেই কাজটার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবো, যখন সেই সেটাই আমার একমাত্র কাজ, যখন আমি অনুভব করতে পারবো, আমি আমার অন্তরাত্মা দিয়ে আমি ফিল করতে পারবো যে এই মুহূর্তে এটাই আমার কাজ, আর নান্য পন্থা বিদ্যুতে আর আমার কোনো কাজ নেই। এটা করার পর যদি সময় থাকে আমি অন্য কাজ করব। যখন আমি এইটার মধ্যে যখন নিজেকে নিয়োজিত করতে হবে, ঠাকুর বলছিলেন যাতে তুমি নিয়োজিত করছো, তুমি যাও ঈশ্বরেরই দয়া তাতি, বাপ্পা চিন্তায় না, বাপ্পা চিন্তায় কিন্তু কিছু হবে না, এই নিয়োজিত হতে হবে। যাতে তুমি নিয়োজিত করছো, তুমি যা ঈশ্বরেরই দয়া তাতি, বাপ্পা চিন্তা না। এই জন্য এই যে নিয়োজিত হয়ে আছেন আচার্যদেব, এই যে অবিন দাদা এটার মধ্যে তিনি ডুবে আছেন, দেখবেন তার কাছে গেলে তার কথা ছাড়া, তার আরেকদের কথা ছাড়া, আরেকদের ভাবনা ছাড়া, আরেকদের প্রতিষ্ঠা ছাড়া যার একটা কথাও যার মুক্তি বেরোয় না। তা আমি যদি তাকে ভালোবাসবো, আমি যখন আচার্যদেবকে ভালোবাসবো, আচার্যদেবকে ভালোবাসা মানে তার মনের মতো হয়ে ওঠা। আমরা ঠাকুর ধরার আগে কেউ জানতামই না, আমরা শুধু মুখ দিয়ে বলতাম সবাই যে 84 লক্ষ দিনই ভ্রমণ করে মানব জীবন পেয়েছি, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আমি সবসময় আমরা মুখে বলতাম, কিন্তু যখন আমি নিজেই দেখতাম যে আমার বাড়িতে, আমার গ্রামে বাড়ি ছিল, বাড়িতে আমার গোমাতা ছিল, গোমাতা আমার পালন করতেন আমার বাবা। আমি দেখতাম আমার বাবা আমার মানে গোমাতাকে নিয়ে ঘাস দিতেন, কুড়া দিতেন, খাদ্য দিতেন, সেটার বিনিময়ে গোমাতা আমাদেরকে দুগ্ধ দান করতেন। আমিও দেখতাম যে আমার বাবা ব্যবসা করতেন, টাকা রোজগার করতেন, তারপরে আমাদেরকে পড়াশোনা করালেন, আমাদেরকে তিলে তিলে বড় করে তুললেন। আর সবসময় একটা চিন্তা, তোরা ভালো করে পড়াশোনা কর, না চাকরি করবে কি করে, চাকরি না করলে তুই খাবি কি করে। তারপরে দেখা গেল সেই কিছুদিন পর আমারও বিয়ে হয়ে গেল, আমারও বাচ্চা হলো, আমারও চিন্তা হলো আমার বাচ্চারা পড়াশোনা করবে, তারপরে আমার বাচ্চাকে বিয়ে দেবো কি করে, ভালো করে পড়াশোনা করে মানুষ মানে হওয়া যায়, একটা উপার্জনশীল হওয়া যায়। একটাই লক্ষ্য, যেমন আমার গোমাতার লক্ষ্য যে আমাকে দুধ দেবে, আমি তাকে ভালো ভালো খাবার দেবো, তাহলে সে আমাকে দুধ দেবে। তাহলে স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব যে আখ্যা, সেই আখ্যাটা কোন জায়গায় আমি ডিফারেন্স পেলাম, এই গোমাতার সঙ্গে আমার ডিফারেন্সটা কোন জায়গায় হলো? তখন দেখা গেল যে একমাত্র পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম দয়াল ঠাকুর এসে আমাদেরকে বললেন যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। আর না, তার আগে কিন্তু আমি জানতামই না যে আমাদের জীবনের আমার একটা উদ্দেশ্য আছে নাকি। আমার জীবনের উদ্দেশ্য তো চাকরি করা, তারপরে বিয়া করা,
সন্তান জন্য আহার নিদ্রা মৈথুন পশুরও যেরকম আছে আমার ওই রকমই আছে। সে ফর্মটা হলো ঘাস খায়, কোড়াটা, আমার ফর্মটা হলো ভাত খাই, রুটি খাই। কিন্তু পার্থক্য দেখা গেল ঠাকুরকে ধরার পরে বুঝতে পারলাম যে আমার সঙ্গে আমার বাড়ির গোমাতার পার্থক্য একটা জায়গায় আছে, আমার পুকুরের পার্থক্য একটা জায়গায় আছে, আমার বিড়ালের পার্থক্য একটা জায়গায় আছে। যে বিড়াল জানে না সে পৃথিবীতে কেন এসছে, কুকুর জানে না সে কেন এসছে, গোমাতা জানেন না তিনি কেন এসছেন এই সংসারে। একমাত্র ঠাকুরকে ধরে আমরা জানতে পারলাম যে আমার জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি। ঠাকুর বলছেন আপ্তি মানে তার মনজ্ঞ হয়ে ওঠা, তার মনের মতো হয়ে ওঠা। তিনি কি কি চান, আমি সবসময় কিউরিওসিটি নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা, অহরহ তার সামনে দাঁড়িয়ে নাম করা। এই মুহূর্তে তিনি কোন জিনিসটা পছন্দ করছেন, এই মুহূর্তে তার প্রয়োজনটা কি। এই মূর্তি যেভাবে হনুমানের ভগবান রামচন্দ্রের জন্য হয়েছিল, যেভাবে ভক্ত প্রহ্লাদের হরির জন্য হয়েছিল, যেভাবে জগাই মাদের মহাপ্রভুর জন্য হয়েছিল, যেভাবে শ্রী শ্রী বরদার ঠাকুরের জন্য ছিল, যেভাবে দাদার ঠাকুরের জন্য ছিল, যেভাবে বাবাই দাদা ঠাকুরের জন্য আছে, অবিন্দ দাদা ঠাকুরের জন্য আছে। এই যে আখু পাখু বা এই যে এই যে আমার একটা সবসময় একটা চিন্তা, আমার ঠাকুরের এখন কি দরকার, আমার আচার্যদেবের এখন কি দরকার। এই যে দরকারটা, এই দরকারটা কিউরিওসিটি নিয়ে চলে, তার এই দরকারটা জানা এবং সেই জানাটাকে বাস্তবায়িত যখন আমি করতে পারবো, তখনই কিন্তু তার প্রতি আমার তিলে 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 তার জন্য আমার একটা কিছু ভালোবাসা বোঝাবে। আমরা কতটুকু ভালোবাসা হয়েছে ঠাকুরের প্রতি। আমরা কিন্তু সকালবেলা যখন ইষ্টবৃত্তি করি, আমি যখন ইষ্টবৃত্তি করি, আমরা যদি আমরা কি প্রত্যেকে বলতে পারি যে আমার ইষ্টবৃত্তি ঠাকুর নিয়ে যান, এসে আমার ঠাকুরকে আমি ইষ্টবৃত্তি করার সময় আমি দেখতে পাই যে ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছেন, এসে ইষ্টবৃত্তি নিয়ে যাচ্ছেন, বা আচার্যদেব বা অবিন্দ দাদা আমার চোখের সামনে দাঁড়িয়ে ইষ্টবৃত্তি নিচ্ছেন। যাদের হয় তারা সত্যিকার আমি অনেক চেষ্টা করি, কিন্তু এখন মানে প্রায় দিনই আমার মিস হয়। কিন্তু এইটা যিনি মায়ের দিন আমাকে বলছিলেন যে এটা যেদিন প্রতিদিন অনুভব ইষ্টবৃত্তি পড়াশোনা করতে পারবি, যদি পারিস সাধনা করে এটা যে আমার ঠাকুর আমার ইষ্টবৃত্তি নিয়ে যাচ্ছেন, আমি নিত্য সেটা উপলব্ধি করতে পারছি। যে আমি চোখ বন্ধ করছি, বন্ধ করে এমনভাবে নিবেদন করছি যে ঠাকুর চলে আসছেন আমার চোখের সামনে। আমি প্রতিদিন ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে আমি প্রতিদিন তার সামনে বসছি কিনা 45 মিনিট মিনিমাম প্রতিদিন একটা টাইমে। শ্রী দাদা বলছিলেন একদিন যে এই সময়টা ঠাকুরের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম। ওই সময় পৃথিবীতে আর কারোর সঙ্গে আমার কোনো প্রয়োজন না। আমি বউ চিনি, বাচ্চা চিনি, সংসার চিনি, পৃথিবীর গুরুভাই চিনি, কাউকে চিনি না। ওই সময় শুধু জানি ঠাকুর তুমি আর আমি, তুমি আর আমি। ওই সময়টার জন্য আমি যাতে এক নিরবচ্ছিন্নভাবে তার কাছে বসতে পারি। ওই সময় আর আমার সেটা আমার টাইম 10টা হতে পারে, সকাল দুপুর 2টা হতে পারে, ভোর 3টে হতে পারে, কিন্তু যে টাইমে বসবো আজকে 3টায়, কালকে 10টায়, পরশু 12টায়, এরকম না। আমার ঠাকুরের এটা কষ্ট হয়, তিনি ওই সময়টা, যে সময়টা ঠাকুর বুঝতে পারে যে এই সময় কাজুর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম, এই সময় আমার যাতে অনুভব থাকে যে এই সময়টা আমার ঠাকুরের সময়, এই সময় কিছুতেই আমি কোনো অবস্থাতেই আমি কাউকে দেব না যতক্ষণ আমি সুস্থ আছি। এটা এই বসতে গেলে বাবাইদা বলছেন কি যে গো বিটুইন করে চলবে না, কোনো পেন্ডিং কাজ রাখলে ওই সময় ঠাকুরের সঙ্গে আমি একসঙ্গে বসতে পারবো না, আমার মন বসবে না, তার সঙ্গে মনোসংযোগ হবে না। যদি আমার কথার খিলাপ করে আমি চলি, আমি যদি মানে আমার যে পেন্ডিং কাজ পড়ে থাকে, অনেক ইষ্ট কাজের দায়িত্ব নিয়ে নিয়েছি, যে বলছে তারটাই নিয়ে নিচ্ছি মাথায়, পরে দেখা গেল আমি কোনোটাই করলাম না। আমার প্রচুর পেন্ডিং কাজ ঠাকুরের, আমার কিন্তু বা আমার সংসারেও আমার বউ বলছিল বাড়িতে বাজার করে চাউল নিয়ে আসতে, আমি সেটা বলে গেছি, আমি সৎসঙ্গে ঢুকে গেছি। এই যে পেন্ডিং কাজগুলো, এই পেন্ডিং কাজগুলো যতক্ষণ আমাদের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু আমার সেই বসাটা ঠিক মতো হবে না। তাই ওই বসতে গেলে এইটা আমাদেরকে ঠিক করতে হবে। শ্রী আচার্যদেব কি বলছেন যে ইষ্ট কাজ মানে কি, সবাই জানি, আমরা শুনেছি সবাই। ইষ্ট কাজ মানে কি? ইষ্টবৃত্তিটা ইষ্ট কাজ, বলছেন ইষ্টবৃত্তিটা ইষ্ট কাজ না। ইষ্টবৃত্তিটা তাহলে কি, যে আমার দীক্ষাকে জীবিত রাখার জন্য একটা পন্থা, আমার দীক্ষাটা প্রতিদিন যাতে জীবিত থাকে সেই জন্য একটা পন্থা, সেটা হলো ইষ্টবৃত্তি। তাহলে সেই কিরকম, যেমন পানে
পানের দোকানে যেন আমরা পান কিনে খাই, পানের দোকানে দেখা যায় এগুলো আছে, কিন্তু বলছেন যে পানের দোকানে পানকে একটা ভিজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, প্রত্যেকটা পানের দোকানে কেন রাখে? যে পানটা যাতে নেতিয়ে না যায়। যে তিনি বলছেন পান যদি দীক্ষা হয় তাহলে ওই ভিজা কাপড়টা ইষ্টবিধি। তিনি বলছেন যে আমার এই যে সৎসঙ্গ করছি সেটা কি ইষ্ট কাজ? না, তো আমরা সবাই মিলে সামগ্রিকভাবে ঈশ্বরের প্রার্থনা করার একটা প্ল্যাটফর্ম, তাতে আমাদের নিজেদের মধ্যে একতা সৃষ্টি হতে পারে। সেই জন্য এটা এই সৎসঙ্গ মাতৃ সম্মেলন সেম জিনিস। তারা বলছেন যে ডিপিওয়ার কি ইষ্ট কাজ? আমার কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধা বেনুদা, আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় মানুষ দীপেন্দা বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। করোনার সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছিল যে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি বাড়তে হয় তাহলে 4টা জিনিসের খুব প্রয়োজন, যেটা মেন্টাল, একটা ফিজিক্যাল, একটা সোশিয়াল, একটা স্পিরিচুয়াল। আমি যখন ডিপিওয়ার্কে যাচ্ছি, যে ডিপিওয়ার্কে ইষ্ট কাজ আছে, যদি বলছেন ডিপিওয়ার্কে ইষ্ট কাজ না, আমার জন্য করছে কেন? আমি ডিপিওয়ার্কে যখন যাচ্ছি বলছেন যে আমি প্রত্যেক দিন আমি একটা টাইমে যাচ্ছি, ওই টাইমটা আমি ফিক্স করে রেখেছি। আমার মেন্টাল এনজাইটি আছে সকাল থেকে, যে বিকাল 3টার সময় সরবিন্দুদারা সবাই আসবে, আমিও বেরোবো এই ডিপির কাজে। তাহলে আমার সকাল থেকে সেই সব কাজগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি যে ওই 3টা টাইম ধরার জন্য। যেমন মেন্টালি এনগেজমেন্ট হচ্ছে, আমি ফিজিক্যালি আমি এনাদের সঙ্গে যাচ্ছি ওই কাজে হেঁটে হেঁটে, আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি ওই বাড়িতে যাচ্ছি, কতজন লোককে নিয়ে আমার একটা সোশিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি সেই বাড়িটার তার ভালো মন্দ জীবন বৃদ্ধির খবর নিচ্ছি, সেটা আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। তাহলে আমার এই 4টা করা কি হচ্ছে? আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে। তাহলে এটা তো ঠাকুরের কাজ না, এটা আমার কাজ। তাহলে ঠাকুরের কাজ কি? বলছে না আমি মুখে জয়গুরু বলবো না, আমি এই সাদা পোশাক পরবো না, অথচ বাজার করতে গেছি সবজিওয়ালা যে দাদাটা আলু ব্যবসায়ী, তার কাছ থেকে আলু কিনে এনেছি মাত্র 2 কিলো। এই যে 2 মিনিট বা 5 মিনিট সময়, এই 2 কিলো আলু কেনার জন্য তার কাছে যে আমি উপস্থিত ছিলাম, ওই 2-4 মিনিটে এই লোকটা কিন্তু পরবর্তীতে গল্প করছে যে একটা মানুষ আসে আমার কাছে মাঝে মাঝে আলু কিনতে। মানুষটা কিন্তু সব মানুষের মতো না, সেটা কিন্তু একটু আলাদা। আমি রিক্সায় যাচ্ছি, যে রিক্সাওয়ালা বউকে যে বাড়িতে বলছে, জানো ওই দাদাটা মাঝে মাঝে রিক্সায় উঠলে আমার বড় ভালো লাগে, খুব মজার ভালো ভালো কথা বলে ওই দাদাটা। আমি ট্রেনে যাচ্ছি, আমার সহযাত্রীরা আমার উপস্থিতিটা এনজয় করতে পারে, আনন্দ পায়, যে মানুষটা কিন্তু সবার মতো না। বলছেন এটা হলো ইষ্ট কাজ। আমি প্রকাশ করব না, আমার মুখ দিয়ে প্রকাশ হবে না, অথচ লোকে আমাকে দেখে অনুভব করতে পারবে যে আমি ঠাকুরের মানুষ। সেইভাবে তিনি বললেন যে তিনি একবার উত্তরাঞ্চলে গেছিলেন, 15 দিনের জন্য এক গ্রামে ছিলেন, যে গ্রামে মোবাইল নেটওয়ার্ক নেই, কিছু নেই। তিনি 2 জন গুরু ভাই বকুনিদার দীপনদাকে সঙ্গে নিয়ে তার পুরো ফ্যামিলি নিয়েছিলেন। তো ওইখানে তিনি প্রায় 15 দিন ছিলেন, থেকে দিন চলে আসেন। বছর 1.5 পর উড়িষ্যার একজন কর্মী ওই জায়গায় যান, কিন্তু যাওয়ার সময় তাকে বলেন যে ওই একটা জায়গায় দেখলাম ওই পিনকোডে কোনো গুরু ভাই নেই, আমি যেখানে যাচ্ছি বড় ভয় হচ্ছে, আমি তো এখানে গিয়ে কি করবো, কাকে সঙ্গে করছো, কাকে পাবো? তিনি বললেন কোন গ্রাম, সব জেনে বললেন দীপনদাকে ওই ভাইটার একটা ফোন নাম্বার দিয়ে দিন। তো ফোন নাম্বারটা পাওয়ার পর উনি যখন ওই গ্রামে গেলেন, যাওয়ার পর ওইখানকার সব দাদারা যখন দাদাদেরকে যখন গেলেন, তখন তার পরিচয় যখন দিলেন, ওই গ্রামের সবাই তাকে দেখতে এসছে যে ওই মানুষটা পাঠিয়েছে কাউকে, তার মানে এই মানুষটা কি হতে পারে? তার ওই মানুষটাকে যে কে তারা জানে না, তিনি যে ঠাকুরের পুত্র বাবাইদা, তারা জানে না। কিন্তু তিনি যে স্বচ্ছতা দেবর থেকে গেছেন, তিনি যে আমাদের আচার্যদের তা জানে না, কিন্তু তিনি যে কেউ একজন সেটা তারা জানে। যে তিনি যে 15 দিন ছিলেন এখানে, তিনি এমন একটা পরিবেশ করে এখানে গেছেন যে মনে হচ্ছে যে কিছুদিনের জন্য ওই জায়গাটা স্বর্গ হয়ে গেছিল। তারপর যখন বললেন যে ওই দাদারা বললেন উনি কে জানেন, উনি হলেন এই, উনি হলেন সেই, উনার এখানে থাকা। তাহলে ওরা 249 জন গ্রুপ করে চলে আসে তাকে দেখতে, এসে দীক্ষা নিয়ে যায়। তো এই তিনি বলছেন আমাদেরকে এইভাবে হতে হবে, এটাই হলো আমাদের সাধনা, এটাই হলো আমাদের কম্পিটিশন। আমাদের কম্পিটিশন কাউকে ছোট করে কম্পিটিশন হওয়া নাই, কারণ ঠাকুর বলছেন অন্যকে যত করবি বড়, ততই বড় হবি যে তুই। বড় আর একটাই তো, এ বিচারা নাই। আমি এখানে বইও আর জন্য ছোট করার জন্য যত কথা হওয়া সব করে, তার মানে আমি হয়তো নিজের কাছে নিজে বড় হইয়া, কিন্তু ঠাকুরের ফর্মুলায় কিন্তু আমি বড় হইয়া। সবার কাছে আমার প্রার্থনা
আমরা এই মুহূর্তে আমাদের যে ইষ্টকর্ম, সেই ইষ্টকর্মটাই হলো যে আমি নিজের সাধন ভোজন, আমার নিজের দাদা বলছেন যে কখনো যদি মনে হয় যে তোমার কাছে মনে হয় যে ঠাকুর সত্যিকারের আছেন কিনা, সত্যি ঠাকুর বলে কোনো জিনিস আছেন কিনা, বলছেন 48 ঘন্টা তুমি শুধু নাম করো, আর মাঝে মাঝে চিৎকার দিয়ে নিজে থেকে বলো, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। আর কন্টিনিউ তুমি নাম করতে থাকো, দেখবে তুমি অনুভব করতে পারবে যে তুমি যে ঠাকুরকে ধরেছো তিনি যে তোমার সঙ্গে আছেন। তিনি বলছেন আমি এখানে বসে আছি সঞ্জীবদার করে, বসে আমি আড্ডা মারছি, আর যেমন খুশি কথা বলছি, ঠকঠকামি করছি, যা তার মুখে আসছে বলছি। তো আমার কি হচ্ছে যে আমার যদি একটু পরেই কোনো কারণে খুব জোর পেটে ব্যথা ধরে, আর আমি যদি ঠাকুরকে বলি ঠাকুর ক্ষমা, আমার ঠাকুর তাকাবেন না। কেন তাকাবেন না? কারণ আমি যখন আলতু ফালতু কাজ করছিলাম ওইখানে বসে বসে, তখন তো আমি জানতাম যে আমার সঙ্গে ঠাকুর নেই। আমি যদি অনুভব করতাম যে আমার সঙ্গে ঠাকুর আছেন, তাহলে আমি আলতু ফালতু কাজ করতে পারতাম না। বাবাইদা বলছেন তিনি কখনো ঠাকুরকে বলেন না যে ঠাকুর আমার পেটে ব্যথা, ঠাকুর আমার গায়ে ব্যথা, ঠাকুর আমার এটা। তিনি সবসময় অনুভব করেন যে ঠাকুর তার ডাইনে বাউয়ের সবসময় ঠাকুর বসে আছে। সুতরাং ঠাকুরের যদি মনে হয় যে তার পেটে ব্যথা হওয়া উচিত, তাহলে পেটে ব্যথা হবে। যদি মনে হয় পেটে ব্যথা হওয়া উচিত, তাহলে পেটে ব্যথা হবে না। কারণ ঠাকুর তো আমার অর্ডারলি না যে আমি বলবো কমিয়ে দাও, আমি বলবো এটা করে দাও, ঠাকুর তো আমার অর্ডারলি না। ঠাকুর যদি অনুভব করেন যে আমার এটা হওয়া উচিত, তাহলে আমার এটা হবে। তাই যদি আমি আমার ভালো সময়ে যদি ঠাকুরকে যদি জীবন্ত করে রাখতে পারি আমার কাছে, তাহলে খারাপ সময় আমার ঠাকুরকে বলতে হবে না, ঠাকুর নিজে থেকেই এসে আমার সব ঠিকঠাক করে দেবে। তাই সবার কাছে প্রার্থনা যে আমরা মানে আমি ঠাকুরের কথা বলার মতো এমন বেনুদাদের মতো এরকম এক্সপার্ট না, এখানে মানুষদা আছেন, বেনুদা আছেন, সবাই আছেন। আমি শুধু আমার কাছে দাদার মুখ থেকে যে কথাগুলো প্রায় শুনি সেই কথাটাই বলার চেষ্টা করলাম। একবার অভিন দাদা মেদিনীপুরের কিছু গুরুভাইদেরকে বললেন, এখানে মেদিনীপুর থেকে যারা যারা এসছেন তারা হাত তুলেন, সবাই এরকম হাত তুললো। তো তিনি বললেন এইটুকু হাত তুললেন, আর একটু বেশি করে তুলেন, যতটা তুলতে পারেন সবাই যতটা তুলতে পারে তুললো। তিনি বলেন ইষ্ট কাজটা ওই রকম, বলেন ইষ্ট কাজ আমরা ইষ্ট কাজ করি কতটুকু, যতটুকু একটা ইচ্ছা ততটুকু করলাম। আর যদি ভাবি না আমি চূড়ান্ত ভাবে করবো, তাহলে কিন্তু আমরা অনেক করতে পারি। হাতটা যেভাবে উঠালাম ঠিক এইভাবে ইষ্ট কাজও কিন্তু আমরা শুরু করতে পারি। এখন আমাদের প্রত্যেকের একটাই কাজ যে আমরা প্রতিদিন পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তার এক বান্ধবী এসছেন, তার সঙ্গে পড়াশোনা করতেন, তিনি ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন। তিনি এসে তাকে প্রণাম করতেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তিনি বললেন যে তুই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিস? বলে না আমার কোমরে ব্যথা, আমি মানে এরকম করতে পারি না। যে তুই যা আজকে থেকে প্রতিদিন বাড়ি থেকে 2টা গুরুবের বাড়িতে যাবি, দাদা জয়গুরু কেমন আছেন শুধু এই কথাটা বলবি, আর 1 মাস পর তুই আমাকে জানাবি তোর কিরকম হয়েছে। মাস দেড়েক পর ওই দিদিটা এসে বাবাইদাকে হাঁটু গেড়ে প্রণাম করলো। তিনি বললেন কি করে, কি রে তুমি বলছিলি এটা করতে? আমি বললাম আমার তো দেখি ব্যথা কমে গেছে। এক মা, আমার চোখের সামনে ঘটনাগুলো, এক মা এসে এরকম ওনার স্বামীও ঋত্বিক, ছেলেও ঋত্বিক, দুজনকে 2 হাতে কাঁধে ধরে মহাত্মা গান্ধীর মতো এসছে এরকম এরকম করে করে বলছে বাবা আর চলতে পারি না, অনেক ডাক্তার দেখিয়েছি, 11টা ওষুধ খাই প্রতিদিন, তুমি আমাকে একটা কিছু রাস্তা দাও, আমি যাতে মানে একটা কিছু আমাকে সুস্থ হওয়ার রাস্তা দাও, আর কোনো আমার পথ নেই। তিনি বললেন তুমি 1 মাস পর মা আসবে, আমি এখন বাইরে যাচ্ছি, আর এই গৌর ভাইকে 1 মাস পর ফোন করবে, আর তুমি শুধু এখন আপাতত একটা কাজ করবে, পারবে? বলে কি, যে প্রতিদিন তুমি সকালবেলা চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে 2টা গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে শুধু বলবে দাদা জয়গুরু কেমন আছেন বলে চলে আসবে, আর বসবে না, চাও খাবে না, কিছু করবে না, শুধু 2টা গুরু ভাইয়ের বাড়িতে যাবে। তোমাকে যদি কাউকে প্রয়োজন করে সঙ্গে নিয়ে যাবে, তোমাকে হেল্প করবে। 1 মাস পর এই মাটা গৌরদাকে ফোন করে বললো যে আমার আর দরকার নেই, আমি আগে 11টা ওষুধ খেতাম, এবার একটা ওষুধ খাই। এটা কিন্তু বাস্তব ঘটনা, প্রতিদিনের ঘটনা, প্রতিদিন নিত্য এইভাবে চলছে আচার্যদেবের সঙ্গে লীলা। তাই আমরা যদি ওই মাটার হতে পারে, যদি ওই মানে দাদা দিদিটার হতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে না? আমরা সমস্ত কিছু বাদ দিয়ে মনের মধ্যে আমরা যখনই একটু ইষ্ট কাজে যাই, আমি যখন মেট্রিক পরীক্ষা দিতে গেলাম, আমার সঙ্গে সবাই রাত জেগে পড়ছে কিনা আমি দেখতে যাই না, কিন্তু আমি আমার পড়াটা পড়ি। ঠিক
ঠিক আমি ইষ্টকাজে যাচ্ছি, আমার সঙ্গী সাথী যারা তারা করছে কিনা, সে প্রতিদিন আসছে কিনা, সেটা বিচার করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। সেটা না করে আমি আমারটা যদি করি, আমার সঙ্গে যারা আসে তাদেরকে নিয়ে যদি করতে থাকি, তাহলে কিন্তু আমার ইষ্টকাজ হয়ে যায়। আমি ফলার খবর নিয়ে আমার সময় নষ্ট করে অযথা বিতা সময় নষ্ট করা মানে নেই, এতে আরো কাজের সুদ কমে যায়। এই সবার কাছে প্রার্থনা, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সব সময় ঠাকুরকে একটা কথা বলেন যে ঠাকুর আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার কম্পিটিশন করেন, প্রতিদিন কম্পিটিশন করেন, আপনার এই ভালোবাসা কিন্তু কেউ বাদ বসাতে পারবে না। এটা আপনার সঙ্গে আপনার ঠাকুরের ভালোবাসা। জয় গুরু।